ইতিমধ্যে আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরতে আবু যর, খিদমতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, খিদমতে যর বু গিফারি খাদেমে খায়রুল বাশার, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। আবু যর তিনি কোন একজন সাধারণ সাহাবী নন। আবু যরকে আসমানের ফেরেশতারা চিনে। আবু যর তিনি এমন একজন সাহাবী, জিবরিল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই শীতের সময় ওই যে চাদর মুড়ি দিয়ে কোন সাহাবী হেঁটে যায় আপনি বলতে পারেন নাকি? আল্লাহ রসুল বললেন, ও ভাই জিবরিল, আপনি বলেন তো ওই কোন সাহাবী? তখন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই হলো সেই আপনার সাহাবী আবু যর। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, ভাই জিবরিল, আপনি আবু যরকে চেনেন নাকি? জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি নয়, আসমানের সমস্ত ফেরেশতারা সকলে আবু যরকে চিনে। আবু যরকে কেন চেনে? কারণ আবু যরের একটা আমল আছে, সে সূরা ইখলাস এত বেশি পরিমাণ তেলাওয়াত করে, যার কারণে তার আমল নামায় সব থেকে কোরআন খতমের বেশি সওয়াব আবু যরের আমল নামায়। সূরা ইখলাস একবার পাঠ করলে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। কয়বার? 2 বার পাঠ করলে 20 পারা, 3 বার পাঠ করলে পুরা খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। এজন্য আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিক পরিমাণে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। আর দ্বিতীয় নম্বর কারণ হলো, নিজেকে এতটা ছোট মনে করতেন আল্লাহ তাআলা যদি কাউকে জাহান্নামের জন্য বানায়, তাহলে আমি আবু যরকেই মনে হয় আল্লাহ তাআলা বানাইছেন। আলোচনা ভিন্ন দিকে চলে যাচ্ছে। আমি যে আমার আলোচনা ছিল ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে আমরা একে অপরের ভাই, আমরা